শীতের শেষ আর গরমের শুরুতে নিম পাতা খাওয়া কিন্তু খুবই উপকার। তো দেখো আজকে নিম বেগুন রান্না করব। প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো দিন হয়ে থাকে, তো আমি আজকে করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর হয়তো আলু কেউ দেয় কেউ দেয় না, আমি একটু আলু দিয়েছি। আর নিম পাতাটা অনেকটাই কচি ছিল দেখো একদম। তো আর ডুমডুম করে আলুটা কেটে রেখেছিলাম। আমি কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়নে দিয়ে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। তোমরা অনেকে চাইলে নিম পাতা আলাদা ভেজে তুলে রেখে তারপরে লাস্টে নিম পাতা দিতে পারো, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর বেগুনটার মধ্যে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রেখেছিলাম। তারপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। এবার আর কিছুই না, এটা ভাজা ভাজা হলেই হয়ে যাবে। নিম পাতা খেতে হয়তো অনেকে ভালোবাসে না, কিন্তু খাবারটা খুবই তো উপকার, সবাই জানে নিম পাতার গুণাগুণ আর কি বলবো। তো দেখো অনেকটা ভাজা হয়েছে, আর একটু হলে হয়ে যাবে। আর এই কচি কচি নিম পাতা কিন্তু খুব একটা তেতো লাগে না। তো দেখো হয়ে গেছে অনেকটা। আর আমি তো পুরো অবাক হয়ে গেছি, যে মানুষ কোনোদিন এইসব ধারের কাছে যেত না, আজকে সেই নিয়ে এসে বলছে রান্না করো। এখন নাকি এই জিনিসটা খাওয়া খুবই উপকার, মানে আমার বরের কথা বলছি। তো ওদের রান্না করার পরে দিয়েছিলাম, খেয়েছে একটু। তাই ভাবছি মানুষ কতটা চেঞ্জ হয় আস্তে আস্তে, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো দেখো বলতে বলতে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা এখনকার মতো এইটুকু, আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। এখনকার মতো টাটা।